সকল প্রকার অপকর্ম চালিয়ে গিয়েছেন, কিন্তু তাদের একমাত্র সহযোগী সংগঠন সেটা হল জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি যদি তাদেরকে সহযোগিতা না করতেন তাহলে কোনদিন আওয়ামী লীগ সরকার এই ধরনের কাজ করার সহযোগিতা পেতেন না। তাই আমরা আজকের এই সংবাদ সম্মেলনের দাবি জানাচ্ছি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে তাদের সকল প্রকার কার্যক্রম বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের ভাবতে অবাক লাগে, সরকারের বিভিন্ন জায়গায় কাপ্তি মেরে বসে থাকা বাংলাদেশকে পরিচালনা করার স্বপ্ন দেখছেন এবং পরিচালনা করছেন। আমি বলবো শুধু তাই না, এই দোষরগুলোকে সিয়াদ থেকে সরিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার ফিরে আনার সুযোগ করে দিবেন। আপনারা জানেন 2009 সালে পিলখানে একটা হত্যাকাণ্ড হয়েছিল। হত্যাকাণ্ড ঘটিয়েছেন তৎকালীন সরকার, তৎকালীন ক্ষমতা থাকাকালীন সরকার আওয়ামী লীগ, ঘটনা ঘটিয়ে যার সাথে জড়িয়েছিলেন বিভিন্ন মিডিয়ার মতো দেখতে পাচ্ছেন। এরকম বেশ কয়েকজন এই ঘটনার সাথে জড়িত, কিন্তু বলির পাঠা বানিয়েছেন হাজার হাজার বিডিআর সদস্যকে, যে বিডিআর সদস্যগুলো এই ঘটনা সম্বন্ধে জানেন না। আপনারা বিচার করতেই হবে। আমরা জন অধিকার পার্টির হিসাবে একাত্মতা প্রদর্শন করে বলছি, এই জন অধিকার পার্টি আমাদের জন্য উনারা কথা বলবেন, আমরা একাত্মতা প্রদর্শন করছি। আপনারা মিটিং করবেন করেন, আপনারা কখন মিটিং করবেন করেন, আগে বাংলাদেশে 3টি হত্যার বিচার করবেন। সর্বপ্রথম হলো পিলখানা হত্যাকাণ্ড, 2 নম্বরে হলো স্বপ্ন সত্য আলমদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ড, 3 নম্বরে হলো ছাত্র এবং জনতার গণপ্রচনে যে হাজার হাজার ছাত্রকে শহীদ করা হয়েছে। এই 3টা হত্যাকাণ্ডের বিচার আপনারা করতেই হবে। আপনাদের কোন প্রকার ক্ষমতা এখানে পুনরায় উঠতে পারবেন না, বাধ্য করবে আপনাদেরকে জনগণ এই 3টা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আমরা এখন বিডিআরের পক্ষ থেকে আমরা 4টি দাবি জানিয়ে যাচ্ছি এই আমরা জন অধিকার পার্টির কাছে এবং দেশের জনগণের কাছে। সর্বপ্রথম পিলখানার হত্যাকাণ্ডের সঠিক বিচার এবং তদন্ত করতে হবে। 2 নম্বরে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করে দেওয়া হয়েছে, ওই প্রজ্ঞাপনের স্বাধীন তদন্ত কমিশনের জন্য যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, ওই প্রজ্ঞাপনের গঠিত এবং অনুধারা বাতিল করে স্বাধীন তদন্ত কমিশনকে সঠিকভাবে বিচার করার সুযোগ দিতে হবে। 3 নম্বরে নিরপরাধ সকল জেলবন্দীদেরকে মুক্তি দিতে হবে। 4 নম্বরে হাজার হাজার মিডিয়ার সদস্যকে মিথ্যা বিদ্রোহ দায়ের অপবাদে বাংলাদেশের 54টি স্থাপনায় 18টি বিশেষ আদালত করে হাজার হাজার মিডিয়ার সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের প্রত্যেককে চাকরিতে মূল্যবহাল করতে হবে, সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা দিতে হবে এবং তার সাথে সাথে এই জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণ করতে হবে। কারণ এই জাতীয় পার্টি হলেন বাংলাদেশের সর্বখারাপ এবং নিকৃষ্টতম দল। তাদের সকল প্রকার সহযোগিতা নিয়ে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার দীর্ঘ 27 বছর বাংলাদেশের ভিতরে জুলুম এবং বিভিন্ন রকমের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণ করা না হবে, আমরা জন অধিকার পরিষদের সাথে মাঠে থেকে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।